ভূমি ব্যবস্থাপনাকে দুর্নীতি এবং হয়রানি মুক্ত করতে বর্তমান নতুন সরকারের সামনে তিনটি বিরাট চ্যালেঞ্জ। বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার কি পারবে এই সমস্যাগুলোর সমাধান করে ভূমি মন্ত্রণালয়কে দুর্নীতি এবং ঘুষমুক্ত করতে এবং ভূমি মালিকদের স্বচ্ছ ভূমি সেবা পৌঁছে দিতে? এই ভূমি সেবাগুলোকে দুর্নীতি এবং হয়রানিমুক্ত এবং ঘুষমুক্ত করতে বর্তমানে চ্যালেঞ্জ কোনগুলো এবং কোন প্রক্রিয়ায় সেগুলো সমাধান করা সম্ভব? চলুন আজকে আমরা সেই বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি এবং বিএনপি তাদের নির্বাচনী ইস্তেহারে ভূমি সেবা সংক্রান্ত কি বিষয় নিয়ে প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলোর আলোকে ভূমি মালিকরা কেমন ভূমি সেবা পেতে যাচ্ছে, আজকে সেই সংক্রান্ত বিষয়গুলো নিয়েও একটু আলোচনা করব। সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটি একটু ব্যতিক্রমী। আশা করি ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আপনারা হয়তো কিছুটা উপকৃত হবেন। তবে ভিডিওটি সকলে না দেখলেও চলবে, যাদের অতীব প্রয়োজন তারা দেখতে পারেন। ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে, আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতির একেবারে এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে সেটি কখনো দ্বিতীয় অবস্থান থেকে তৃতীয় অবস্থানে পৌঁছায় নাই। অর্থাৎ দুর্নীতির দিক থেকে সেটি সবসময় চ্যাম্পিয়ন কিংবা দ্বিতীয় অবস্থান ধরে রেখেছিল। সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে এখন পর্যন্ত যত সরকার এসেছে তারা বিভিন্ন উদ্যোগ নিলেও ভূমি সেবাগুলোকে দুর্নীতিমুক্ত করতে পারে নাই। এবং আমাদের দেশে বর্তমানে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচনে যে পক্ষদ্বয় অংশগ্রহণ করেছিল তারা কিন্তু সকলেই প্রতিশ্রুতি দিয়েছিল যে সরকারি সেবাগুলোকে দুর্নীতিমুক্ত, ঘুষমুক্ত করে ভূমি কিংবা জনগণকে সঠিক সেবা পৌঁছে দিবেন এবং দ্রুততর সময়ের মধ্যে নির্ভেজালভাবে এগুলো বাস্তবায়ন করে দেখাবেন। এখন আমাদের দেশে বর্তমানে বিএনপি সরকার ব্যাপক সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে সংসদ গঠন করতে যাচ্ছে, অর্থাৎ সরকার গঠন করতে যাচ্ছে। তাদের নির্বাচনী ইস্তেহারে কিন্তু বলা হয়েছিল ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটালাইজ করা হবে। এখন প্রশ্ন দাঁড়ায় যে ভূমি ব্যবস্থাপনায় যে সংকট রয়েছে সেগুলোর সমাধান সম্ভব কিনা। এখন বর্তমানে তিনটি সংকট কিন্তু খুব বড় কিংবা খুব বড় আকার ধারণ করে রয়েছে ভূমি ব্যবস্থাপনায়, যেগুলো সমাধান করলে ভূমি ব্যবস্থাপনা প্রায় 90% স্বচ্ছ হয়ে যাবে। এবং এই সমস্যাগুলোর মধ্যে প্রথম যে সমস্যাটি সমাধান করা প্রয়োজন সেটি বিএনপি কিন্তু ঠিকঠাক বুঝতে পেরেছিল, যার কারণেই তারা বলেছে ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটালাইজ করবে। এখন ধরুন আমরা যে সেবাগুলো ম্যানুয়াল পদ্ধতিতে নেই, ভূমি অফিসে গিয়ে নিতে হয়, সেই পদ্ধতিগুলোতেই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দুর্নীতি এবং ঘুষের ব্যাপকভাবে প্রভাব বিস্তার করা হয়। এখন ম্যানুয়াল পদ্ধতি কোনগুলো? আমাদের যখন জমি একটি হস্তান্তর হয়, সেই হস্তান্তর প্রক্রিয়ার মাধ্যমে একটি দলিল রেজিস্ট্রি হয়। সেই দলিলটি নিয়ে গিয়ে কিন্তু রেজিস্ট্রি করে ফেলতে হয়। এখন এই রেজিস্ট্রি প্রক্রিয়ার মধ্যে কিছুটা ভূমি মালিকদের হয়রানি এবং ভোগান্তি করা হয়। যেমন আপনি যদি দলিলটি খুব দ্রুত বের করে নিয়ে আসতে চান, অর্থাৎ দলিলের নকল বের করতে চান, তাহলে আপনাকে অতিরিক্ত অর্থ দিলেই আপনার কাজটি সম্পন্ন হবে। আবার আমাদের দেশের ভূমি সম্পর্কিত বিষয়গুলো অধিকাংশ ব্যক্তি না জানার কারণে তাদের থেকে বিপুল পরিমাণে অর্থ হাতিয়ে নেয় সরকারি রাজস্ব যেটি রয়েছে সেটির বাইরে। এর পেছনে রয়েছে আমাদের দলিল লেখক সমিতি, আমাদের রেজিস্ট্রি অফিসের কিছু স্বাভাবিকভাবেই নিচু শ্রেণীর নিম্নমানের মন মানসিকতার কর্মকর্তা কর্মচারী বৃন্দ। এখন এই বিষয়গুলোকে ডিজিটালাইজ করা সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। যেমন একজন ব্যক্তি যখন একটি দলিল তৈরি করবেন, সেই দলিলটি সঙ্গে সঙ্গে ভূমি অফিস থেকে অনলাইন করে দেওয়া হবে এবং এই অনলাইন করে দেওয়ার মাধ্যমে তিনি দেখবেন যে পূর্বে যে ব্যক্তিদ্বয় জমির মালিক ছিলেন কিংবা যে ব্যক্তি সম্পত্তির দাতা, সেই ব্যক্তি তার জমির যে হস্তান্তর করছেন তিনি আসল মালিক কিনা। তিনি অনলাইনে খুব সহজে সেটি দেখে খুব সহজে তাৎক্ষণিকভাবে দলিলটি রেজিস্ট্রি করে সম্পন্ন করে দিতে পারবেন। এবং আমাদের এই ভূমি সেবাগুলোর জেলা পর্যায়ে না গিয়ে এই ভূমি রেজিস্ট্রি অফিস থেকেই ১ ঘন্টা ১ দিনের মধ্যেই ভূমি মালিকদেরকে সম্পূর্ণ সেবাটি প্রদান করা সম্ভব এবং ওই দলিল যেগুলো থাকে সেগুলো সার্টিফাইড করে ভূমি মালিকদের দেয়া সম্ভব এবং তাৎক্ষণিকভাবে ভূমি মালিকানা হস্তান্তর করা সম্ভব। এতে করে দুর্নীতি কিন্তু অনেকাংশেই কমে যাবে। এবং আরেকটি হচ্ছে আমাদের নামজারি প্রক্রিয়া। আমরা অনেকেই কম বেশি জানি নামজারি প্রক্রিয়া
কিছুটা ডিজিটাল, কিছুটা অ্যানালগ। অর্থাৎ নামজারি করতে গেলে সর্বপ্রথম অনলাইনে নামজারির আবেদন ফর্ম পূরণ করে সেটি ডাউনলোড করে ব্যাংকে গিয়ে ডিসিআর রসিদের মাধ্যমে নির্দিষ্ট ফি পরিশোধ করে সেগুলো নিয়ে এসে সেই ভূমি হস্তান্তরযোগ্য যে সকল ডকুমেন্ট অর্থাৎ দলিল, খতিয়ান, ভায়া দলিল, পিট দলিল সকল কিছু অ্যাটাচ করে ভূমি অফিসে জমা দিতে হয়। দেন ভূমি অফিস সেগুলো তদন্ত করে তারপরে এই যে ব্যক্তিদ্বয় জমির নামজারির খারিজের আবেদন করেছেন তার নামে রেকর্ড খতিয়ান সংশোধন করে তাকে মাঠ পর্চা প্রদান করা হয়। এটি দীর্ঘ প্রক্রিয়া। এই দীর্ঘ প্রক্রিয়ার মাঝেই ধাপে ধাপে রয়েছে ঘুষের ব্যবস্থা এবং বৈজ্ঞানিক কায়দায় এই ভূমি মালিকগণদের কাছ থেকে ভূমি সেবা প্রদানের নাম করে ঘুষ নেওয়া হয়, তাদেরকে হয়রানি করা হয়। যদি কোনো ব্যক্তি ঘুষ না প্রদান করে তাদেরকে নানানভাবে ভোগান্তির মধ্যে ফেলা হয়, তাদের নামজারি খতিয়ান আর সংশোধন হয় না তাদের জীবদ্দশায়। এখন যদি এই ব্যবস্থাপনাটাকে সম্পূর্ণ ডিজিটালাইজ করা হয়, অর্থাৎ দলিল যখন রেজিস্ট্রি করা হচ্ছে সে রেজিস্ট্রি করার সময়ই যেহেতু মালিকানা পরিবর্তন হচ্ছে সেই সময়ই অটোমেটিক প্রক্রিয়ায় দলিল অনলাইনে সাবমিট করা হয়ে গেলে এবং ইনপুট দেওয়া হয়ে গেলে সঙ্গে সঙ্গে যদি অনলাইনে অটোমেশন প্রক্রিয়ায় পূর্ব যে ব্যক্তি জমির মালিক তার নাম কেটে বর্তমানে যে মালিক হচ্ছে তার নাম সংযুক্ত করে দেওয়া হয়, তাহলে এই ভূমি ব্যবস্থাপনার যে দুর্নীতি সেটি কিন্তু জিরোর কোঠায় নেমে আসবে এবং ভূমি মালিকদ্বয় এই ভূমি অফিসে না গিয়েই রেজিস্ট্রি অফিসে একটি আবেদনের পরিপ্রেক্ষিতেই তার দলিল হয়ে যাচ্ছে, তার নামে রেকর্ড খতিয়ান সংশোধন হয়ে যাচ্ছে, তিনি অনলাইনে সেগুলো দেখতে পারবেন, সেখান থেকে ডাউনলোড করে সার্টিফাইড করে নিজের কাছে সংগ্রহে রাখতে পারবেন এবং মালিকানা সংক্রান্ত দ্বন্দ্ব হলে আদালতও খুব সহজেই সেই বিষয়গুলো দেখে খুব সহজেই বিচার করতে পারবেন এবং ভূমি মালিক দ্বয়ের কাছ থেকে যদি কোনো ব্যক্তি দ্বয় জমি ক্রয় করতে চায় কিংবা হস্তান্তর করতে চায় তাহলে তারাও খুব সহজেই সেগুলো অনলাইনের মাধ্যমে দেখে নিশ্চিত হতে পারবেন জমির আসল মালিককে। এতে করে ভুয়া মালিক তৈরির প্রবণতা কমে যাবে, জবরদখল করে জমি রাখার প্রবণতা কমে যাবে এবং আমাদের যে ভূমি ব্যবস্থাপনার যে দুর্নীতি, ভূমি অফিসগুলো যে দুর্নীতি কিংবা ঘুষ নেওয়ার প্রবণতা সেটি কিন্তু অনেকাংশেই কমে যাবে। এই যে অনলাইন ভিত্তিক ভূমি সেবা, ভূমি ব্যবস্থাপনা এটির মাধ্যমে কিন্তু দুর্নীতিকে রোধ করা সম্ভব এবং বর্তমান বিএনপি সরকার কিন্তু সেটিকে মাথায় নিয়ে তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে সেটি অন্তর্ভুক্ত করেছিলেন। কিন্তু চ্যালেঞ্জগুলো হচ্ছে আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে ভূমি অফিসের জনবল নাই, যে জনবলগুলো এই ব্যবস্থাপনাগুলোকে বাস্তবায়ন করবে। এই লজিস্টিক সাপোর্ট না থাকার কারণে এগুলোকে বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। অনেক অফিসেই কিন্তু এই বিষয়গুলো নিয়ে উদ্যোগ নেওয়া হয়েছিল। শুধু ভূমি ব্যবস্থাপনায় না, কিন্তু প্রয়োজনীয় উপাদান অর্থাৎ সরকারের পর্যাপ্ত পরিমাণে রিসোর্স এবং সেগুলোর আলোকে বাস্তবিক যে উদ্যোগ গ্রহণ করা সেগুলোর যথেষ্ট পরিমাণে ঘাটতি থাকার কারণে আমরা কিন্তু এই বিষয়গুলোকে বাস্তবায়ন করতে পারি নাই, দুর্নীতিকে একেবারেই রোধ করতে পারি নাই। এটি সবথেকে বড় একটি চ্যালেঞ্জ এবং তার পরের যে চ্যালেঞ্জটি সেটি হচ্ছে আমাদের দেশের যে আমলাতান্ত্রিক জটিলতা এবং ডিপ স্টেটের যে গভীর ষড়যন্ত্রের কথা বলা হয় সেটি। আমাদের দেশের কিছু কর্মকর্তা কর্মচারী রয়েছেন যাদের বেতন দিয়ে সংসার ঠিক মতো চলে না। তারা চায় যে দুর্নীতিটা সারা জীবন থাকুক, তাদের ঘুষ নেয়ার সিস্টেমটা জীবিত থাকুক এবং তাদের পরম্পরায় যে ঘুষ নেয়ার সিস্টেমটি সেটি যদি বন্ধ হয়ে যায় তাদের যে স্যালারি সেটিতে সংসার চালানো কিন্তু মুশকিল। তাই এরা কখনোই সরকারের নির্দেশনা মানে না। অনেকেই বলে থাকে যে সরকার অনেক সময় পুতুল এবং সরকারকে লারে-সারে আমাদের দেশের যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এবং এর কারণেই ভূমি ব্যবস্থাপনায় যত উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেগুলো কখনো বাস্তবায়ন সম্ভব হয় নাই এবং আমাদের দেশের যে রাজনৈতিক দলগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে সেগুলোতে ব্যর্থ, তাদের নেতাকর্মী এবং তাদের যে ইন্টারনাল ব্যবস্থা সেগুলোর কারণে। তো তাদের ইন্টারনাল ব্যবস্থাকে সংশোধন করে ভূমি ব্যবস্থাপনাকে দুর্নীতিমুক্ত যদি করতে পারে তাহলে এই চ্যালেঞ্জটি গ্রহণ করলেই ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতি অনেকাংশেই কমে যাবে। আর একটি সবথেকে বড় চ্যালেঞ্জ সেটি হচ্ছে ভূমি মালিকদেরকে সচেতন করা। আমাদের দেশের অনেক ভূমি মালিকই খুব দ্রুতই খুব সহজেই একদম তাৎক্ষণিক এখনই প্রয়োজন এই ধরনের সেবা চায়। এজন্য দেখবেন যে আমাদের দেশের নার্সারিগুলোতে গাছ কিন্তু ছোট বিক্রি হয় না, ফল ধরা গাছ বিক্রি হয় এবং যারা এগুলো কেনে তারা নিয়ে গিয়ে বাসায় চায় যে ফলটা নিয়ে যাচ্ছে সেই ফলটা সঙ্গে সঙ্গে তারা খাবে, অর্থাৎ গাছ ছোট থেকে বড় করবে এই ধৈর্য কারো নাই। এজন্য ভূমি ব্যবস্থাপনায়ও অনেকেই চায় যে একদিনের মধ্যে নামজারি সম্পন্ন, এক সপ্তাহের মধ্যে নামজারি সম্পন্ন, কিন্তু সরকারি কিছু প্রসেস রয়েছে সেই প্রসেসের বাহিরে কিন্তু একটি আলাদা
কোরাম তৈরি করা হয় এবং এতে ঘুষের লেনদেন হওয়ার ফলেই এই বিষয়গুলো খুব দ্রুত হয় এবং ভূমি মালিকদের এই বিষয়টিকে অবশ্যই পরিহার করতে হবে এবং তাদেরকে সচেতন করতে হবে। তাদেরকে এই বিষয়টিতে বাধ্য করতে হবে এবং আইনের সঠিক প্রয়োগ থাকতে হবে এবং যথা উপযুক্ত যে প্রক্রিয়া সেটি মানানোর জন্য যথাযথ ব্যবস্থা সরকারকে গ্রহণ করতে হবে। তাহলেই এই ভূমি ব্যবস্থাপনাকে দুর্নীতি এবং ঘুষমুক্ত একেবারে 100% না হলেও 80 থেকে 90% করা সম্ভব। তবে এগুলো বাস্তবায়নের জন্য পর্যাপ্ত পরিমাণে সময়ের প্রয়োজন। কেননা জনবল নিয়োগ, ডিজিটালাইজ করা, তারপর সেগুলোকে বাস্তবায়ন এবং জনসচেতনতা তৈরি করা কিন্তু বিরাট একটি চ্যালেঞ্জের ব্যাপার। আশা করি বর্তমান সরকার সেই চ্যালেঞ্জগুলোকে গ্রহণ করে সমস্যাগুলোকে সমাধান করে খুব দ্রুতই আমাদের ভূমি ব্যবস্থাপনাকে দুর্নীতি এবং ঘুষমুক্ত করে স্বচ্ছ ভূমি সেবা ভূমি মালিকদেরকে উপহার দিতে পারবেন। এই প্রত্যাশাই কিন্তু দেশের জনগণ মনে, মনে করে। কিন্তু তারা সেই ব্যবস্থা পায় না বলেই বাস্তবিক ক্ষেত্রে তারা বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় ইচ্ছা না থাকলেও জড়িয়ে পড়ে এবং সেগুলোর সুযোগ অনেকেই নেয়। সুপ্রিয় ভিউয়ার্স, এই ভিডিওটি ১ম থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন আশা করি একটু হলেও বুঝতে পেরেছেন যে আমাদের সমস্যাগুলো কোন জায়গায়। এগুলো ছাড়াও আরো বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে ছোটখাটো, সেগুলো হয়তো এই সমস্যাগুলো সমাধান হলে এমনিই ঠিক হয়ে যাবে। তবে সেগুলোকেও সমাধান করার উদ্যোগ গ্রহণ করতে হবে। তাই বিষয়গুলো সকলেই মাথায় রাখবেন। সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী দেখলে অবশ্যই বিষয়টিকে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করবেন। আমার ভুল ত্রুটি থাকতেই পারে, সেগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনাদের এই বিষয় নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। তারপরেও থাকলে বা অন্য কোনো বিষয় নিয়ে জানার থাকলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন। আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।